বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চালাবাজার আমাদের বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে চালাবাজার থেকে আমাদের এই অফিস উদ্বোধন উপলক্ষে জনাব মোহাম্মদ রুবেল মন্ডল সাহেবের তত্ত্বাবধানে এবং আয়োজনে যা আমাদের এখানে যে সমস্ত মুরব্বী এবং যুবক ভাইয়েরা যারা এখানে আছেন, আজকের এই বিএনপি অফিস এটা বেশ কিছুদিন আগেই হয়েছে। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, আমাদের ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং দেশনায়ক জনাব তারেক রহমানের ছবি দিয়ে আমরা আজকে এই অফিস উদ্বোধন করলাম। এই অফিস উদ্বোধন অফিসে উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আজকের এই আসন অলঙ্কৃত করেছেন আমাদের আশুলিয়া থানা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব শাহিন সরকার ভাই। আমরা সকলেই আমাদের এখানে উপস্থিত আছেন এই অত্র অফিসের যিনি আয়োজক জনাব রুবেল মন্ডল, এখানে আছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ, হালিম ভাই, আমাদের হামিদ মন্ডল ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই মফি ভাই, আরাগা থেকে নুরজন ভাই, শামীম দেওয়ান, রজব ভাই, মান্নান ভাই, যারা আছেন অনেকেই আছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই উদ্বোধনী অফিসে শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আয়োজন করছেন ওনাকে আজকে চালাবাজারের বিএনপি অফিস উদ্বোধন উপলক্ষে এই অফিসে আজকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আপসীন নেত্রী বেগম জিয়া, স্মরণ করছি আমাদের তরুণ প্রজন্মের আইডল তারেক রহমান। আমরা স্মরণ করতেছি আমাদের ঢাকা 19 আসনের এমপি, সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আজকের এই অফিসের উদ্বোধন করবেন শাহিন সরকার, উপস্থিত আছেন হালিম মন্ডল, উপস্থিত আছেন হামিদ মন্ডল, উপস্থিত আছেন আরও বিএনপির সংগ্রামী অনেক ভাই বন্ধু। আসলে আজকে আমরা এখানে দীর্ঘদিন ধরে বসি, কিন্তু আমরা একজন যোগ্য নেতা দিয়ে আমরা এই অফিসটাকে উদ্বোধন করতে যাচ্ছি। সেই জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা সিরিয়াল, উনি অনেক ব্যস্ত মানুষ, ওনার কাছে আমরা সময় চাইতেছি, অনেক ব্যস্ততার মাধ্যমে উনি থাকেন এবং আজকে আমাদের সময় দিয়েছে। আমরা চাই আজকে উদ্বোধনের মাধ্যমে এই চালাবাজারের অনেক নিরীহ মানুষ অনেকভাবে যাতে কোনোভাবে নির্যাতিত না হয়, এর সুস্থ একটা পরিচালনা, এবং এই চালাবাজারে অনেক সমস্যা আছে। আমরা চাই নেতার মাধ্যমে উপর দিকে আমরা এটা আলোচনা করবো এবং এই সমস্যার সমাধান করব। যেমন চালাবাজারে রাস্তা আছে, তারপরে অনেক ধরনের যত প্রকার মৌলিক চাহিদাগুলো আছে, আমরা চেষ্টা করবো নেতার মাধ্যমে আমরা এই কাজগুলো আদায় করে নেওয়ার জন্য। এবং আপনারা সবাই জানেন চালাবাজার অনেকে আছেন, আপনারা জানেন যে অনেক প্রতিক্রিয়ার মাধ্যমে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি না দেখে হালিম মন্ডল আছে, হামিদ মন্ডল আছে, আর অনেকেই আসলে নির্যাতিত ছিলেন। এই 17 বছর কোনো কথা বলতে পারে নাই, কেউ মাথা তোলার মতো কোনো অন্যায় হয়েছে, হয়েছে। সবচেয়ে বড় কথা, এই এলাকার একটা মাদকের সাম্রাজ্য তৈরি হয়েছিল। আপনারা দেখছেন, আমরা এই আগস্টের 7 বা 10 তারিখে আমাদের এই নতুন করে স্বাধীন হওয়ার পরে আমরা এখানে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করছি, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি এলাকা মাদক মুক্ত একটা এলাকা ঘোষণা করার জন্য, এবং অন্যায় মুক্ত, কেউ যেন কারো উপর শাসন না চালাইতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্য আমরা একটা মানুষের অভিযুক্তের মতো একটা জায়গা দরকার। তো আমরা এরকম একটা জায়গার আমরা চাইতেছিলাম, যাতে করে এখানে এসে বলতে পারে, এবং আমরা আমাদের এই তরুণ প্রজন্মের নেতা শাহিন সরকারের মাধ্যমে এবং উপর দিকে লবিং করে যেন আমাদের সমস্ত সমস্যা, বিশেষ করে একটা রাস্তা, এই রাস্তাটা 17 বছর যাবৎ শুধু দেখতেছি হচ্ছেই, কোনো অবস্থা নাই, কিন্তু এটা খুব দূরে কিছুদিন আগে চলার অযোগ্য হয়ে গেছিল। যাই হোক, আমরা চেষ্টা করছি এটা কোনো রকম মানুষের চলে একটা দেওয়া। এখন আমরা চাই দ্রুত এই সমস্যাকে আমরা সমাধান করব, এবং এই শাহিন সরকার এবং আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, যে কোনো সমস্যা যেন আমরা স্মরণ করে যেন তাদের পাই।
ঠিক আছে, সবাইকে আসলে এই ধন্যবাদ। আর আমি ওইরকম ভাবে বক্তব্য কোথাও দেখি নাই, এলোমেলো, তার জন্য দুঃখিত। আমার জন্য দোয়া করবেন এই সবার পক্ষ থেকে। এই আপনাদের সবার প্রতি অভিনন্দন, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রুবেল মন্ডল সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কারা নির্যাতিত নেতা, আপনারা জানেন, আরাগা থেকে নুরুজ্জামান। আমি আজকে তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই অফিস উদ্বোধন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই জানি আমরা অনেকেই ছিল না। এখন আমরা সবাই হয়েছে আমাদের যে আমাদের পরীক্ষাটা দেওয়ার জন্য, ভাই করার জন্য। আর আমি দীর্ঘদিন যাবৎ সাই সরকারের আমি এখানে সাবেক ছাত্রদের ইয়ে ছিলাম, কমিটিতে ছিলাম। এখন আমরা সবাই একসাথে আমার প্রথম অপিনিয়ন হচ্ছে না। আমরা চেষ্টা করবো যে আশুলিয়া থানার বা আশুলিয়া ভিতরে যে কয়টা গ্রাম আছে, আমরা সারা সাহিত্যদের নেতৃত্বে আমরা যারা আছি, দীর্ঘদিন ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর অফিস দিয়ে আসবেন এবং তার তত্ত্বাবধানে অফিসগুলো যারা অনেক আগে যারা ছিল, অনেকে বলতো যে তারা জানে যে আমরা কারা। আমাদের যারা আমরা সরকারের নেতৃত্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে শান্তি করি, তারা সুষ্ঠু, তারা রাজনীতি করি, কোনো অন্যায় করি, অন্যায় পথকে প্রশ্রয় দেয় না। সামনে যা অনেকেই আছে যা অফিস উদ্বোধন করবে, অফিস উদ্বোধন করার সময় দেখা যায় কি যে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যে কার কাছে যাবো, কার কাছে বলবো। যারা অফিস অনেকে আছে যে অনেকে বলতেই পারে না যে কার কাছে যাবো। হ্যাঁ, তো আমাদের কাছে বলবেন, আমরা চেষ্টা করব যে নেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সমস্যা হলে যার যার সমস্যাগুলো বললে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যে এটা সমাধান করে আমাদের নেতা সমাধান করবে। আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব নুরুজ্জামান সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি, যেহেতু আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি অভিনন্দন জানাই রুবেল ভাইকে। উনি এই এলাকার বিভিন্ন সমস্যার কথা বললেন। উনি আজকে এই অফিস উদ্বোধন মানে করছেন আপনাদের জন্যই। আপনারা সবাই রুবেল ভাইয়ের কাছে আসবেন যে কোনো সমস্যা, সামাজিক কোনো গঠনমূলক কাজের জন্য, এবং আশা করি রুবেল ভাইও আমাদেরকে সবসময় ডাকবেন আপনার পাশে, যেন আমরা সমাজের বিভিন্ন রকম গঠনমূলক কাজে আপনার পাশে থাকতে পারি। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব শামীম রাওয়ানকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ মতি। আসসালামু আলাইকুম। আজকের এই রুবেল ভাইয়ের অফিস উদ্বোধনে সবাইকে, বিশেষ করে আমাদের ভাই, সবাইকে, এছাড়া আমাদের এলাকার মুরব্বী এবং বিএনপি নেতাকর্মীদের সকলকেই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যাই হোক, বক্তব্য একটু অগোছালো হয়, এর মধ্যে আমি আজকে একটু বক্তব্য দিব কিছু স্মৃতি। তো আমরা মোটামুটি 3-4 বছর আগে একটা প্রোগ্রামে গেছিলাম, তখন বিএনপির প্রোগ্রাম, রমনা পার্কে। আমাদের হামিদ ভাইয়ের কথা আমার মনে আছে। তো উনি আমাদের বিরিয়ানির প্যাকেট দিছিল, ওইভাবে কথা হতো না। তো এই চালাবাজারে এসে পরবর্তীতে রুবেল ভাইয়ের সাথে পরিচয় হয়ে, তারপরে হামিদ ভাইয়ের সাথে পরিচয় হলো। উনি খুব ভালো মানুষ। আমরা যেমন জানি
খালেদা জিয়ার কামান আমানুল্লাহ আমার, তো ওনার একটা নাম রাখা উচিত তারেক জিয়ার রকেট আমাদের হামিদ ভাই। সেকেন্ডের মধ্যে দেখা যায় পল্টন, আবার দেখা যায় সাভার, আবার দেখা যায় ধামরাই, আবার দেখা যায় মানিকগঞ্জ। তো ওনার কিন্তু আমি যতটুকু জানি ওনার বাইকটাই এটা কীভাবে পসিবল উনি এবং আল্লাহ জানে। খুব ত্যাগী একজন নেতা বিএনপির, ওনার মতো পরিশ্রম এই বয়সে এসে এটা খুব ভাগ্যের ব্যাপার। আমি একদিন খ্রিস্টান করে বলছিলাম যদি আমি 1 নম্বরে ভোটার নামে যদি 2 নম্বরে ভোটার হইতাম তাহলে ইনশাল্লাহ আমি ওনাকে ভোট দিতাম। রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক চেঞ্জ হওয়ার পরে আমার সায়েন্সের মাধ্যমে রুবেল ভাইয়ের সাথে পরিচয়। রুবেল মন্ডল ভাই খুবই ভালো মানুষ, সাদা মনের মানুষ। ওনার সাথে মোটামুটি কয়েকদিন চলাফেরা, তাতে মনে হয়েছে উনি খুব ভালো মানুষ। তো ওনার অফিস উদ্বোধনে আসতে পেরে আমি নিজেকে মানে ট্রফি দিতেছি যে আমি আমার আসছি। সাংগঠনিকভাবে উনি আলহামদুলিল্লাহ শক্তিশালী। ওনার এখানকার জনকল্যাণমূলক কাজ, সেবামূলক কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজেও উনি পিছায় নেই। আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি উনি যেন এই কাজগুলোকে আরও এগিয়ে নিতে পারে। পরিশেষে আর যারা আছেন সবাই আমার মুরব্বী, আমার যিনি রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক নেতা, আমি যার হাত ধরে রাজনীতিতে আসছি প্রায় 16-17 বছর যাবৎ যার সাথে রাজনীতি করি, ছাত্রদল থেকে প্রতিষ্ঠান থেকে শুরু করে আমার নেতা শাহিন সরকার ভাই, যার সম্বন্ধে দুটি কথা বলবো। যে বেশি আপনাদের সময় নেব না, দুটি কথা বলবো। এর মধ্যে একটি হচ্ছে সাংগঠনিক রাজনীতি। একটা মানুষের সাথে কীভাবে 17টা বছর 30টা বছর বা মৃত্যু সম্পর্ক করা যায়, এটাও কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। অনেক ঝড়, অনেক সমস্যা, অনেক কিছুর পরেও কীভাবে একটা মানুষের সাথে দীর্ঘদিন রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখা যায় সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের শাহিন সরকার ভাই। শাহিন সরকার ভাইয়ের সাথে সাংগঠনিক রাজনীতি করে যেভাবে আমরা আশুলিয়ার তথা আশুলিয়া থানা রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা আসলে মানে অনেকের দৃষ্টিতে এটা মানে অন্যরকম একটা ফিল। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো রাজনৈতিক অনেক নেতা থাকতে পারে, হ্যাঁ, অনেক রকম লোক থাকতে পারে। আপনার শাহিনের সাথে আমি যে আমার মতো চিন্তা করি বা আমার মতো সাংগঠনিক রাজনীতি করে যদি এগিয়ে যেতে চান তাহলে নেতা বা লিডার চুজ করে আপনারা কখনো ভুল করবেন না। যে ভুলটা আমি করি নাই, আপনারা সেই ভুলটা করবেন না। সঠিক নেতা, সৎ মনের নেতারাই সঠিক পথ দেখাতে পারে। এছাড়া আপনি ভুল নেতা পিছনে ঘুরলে আপনার কেরিয়ারও বাদ হয়ে যায়। আপনারা রাজনৈতিক আমরা বিভিন্ন রকম কার্যক্রম করি, সেই কার্যক্রমগুলো সাংগঠনিকভাবে নিজের দলকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই নিজ এলাকায় নিজের নেতাকর্মীদের সাথে একটু যোগাযোগ করবেন। সাংগঠনিক রাজনীতি মিনিং হচ্ছে আপনার যোগাযোগ করা, একজনের সাথে আরেকজনের যোগাযোগ রাখা। সে কেমন আছে, আপনার ভাই কেমন আছে, আপনার নেতাকর্মী কেমন আছে, এই যে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখা, এটাই হচ্ছে রাজনীতি, আর কিছু না। ঠিক আছে, অনেকে অনেক রকম অনেকভাবে দেখা গেছে 2 দিন যোগাযোগ রাখলো না বা 3 দিন রাখলো না, আপনি হয়তো ভুলে গেলেন। এগুলো নিয়ে কখনো মন খারাপ করবেন না। আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনার কর্মজীবন, আপনার পারিবারিক জীবনের পরে হচ্ছে রাজনীতি। ওই রাজনৈতিক জীবনটায় আপনি চেষ্টা করবেন কেউ যোগাযোগ যদি একটু গ্যাপও দেয় আপনি প্রয়োজন হলে যোগাযোগ করবেন। সামনে একটা কথা বলে, রাজনীতির কোনো শেষ বলতে কিছু নাই। তো কখনো আপসেট হবেন না। আকাশে কালো মেঘ আসবে, সেই মেঘ সরে যাবে, আবার সূর্য হাসি দেবে। তো কখনো কোনো বিষয় নিয়ে কখনো রাজনীতি বা রাজনৈতিক ইয়াতে আপনারা কখনোই মন খারাপ করবেন না, আগায় যাবেন। যোগাযোগ না করলে নিজেরা একটু আগায় যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সামনে একটি শক্তিশালী একটা বিএনপি, এখান থেকে একটা বিএনপি শক্তিশালী একটা সংগঠন তৈরি করতে পারবো আমাদের প্রিয় লিডার শাহিন সরকারের নেতৃত্বে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেখানে যে অবস্থায় যেখানেই থাকেন না কেন দলকে ভালোবাসবেন। আমাদের শহীদ জিয়া
খালেদা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া যে করা আমাদের যে বিএনপি এটাকে ভালোবাসবে, হ্যাঁ, আমাদের দলকে ভালোবাসবে, আলটিমেটলি এই দল আরও বেশি শক্তিশালী হবে। তো কেউ রেশারেশি হিংসামি করে রাজনীতি মানে রাজনীতির মধ্যে এটা না করলেই ভালো। আমাদের একটা সময় আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ক্ষমতায় আসলে যাতে কেউ বলতে না পারে এক ফ্যাসিস্ট সরকার গেছে আর এক ফ্যাসিস্ট সরকার আসছে, এটা যাতে কেউ যাতে না বলে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, ঠিক আছে? আর রাজনীতি এখন করবে হচ্ছে ভালো মনের মানুষ। আগের তারেক রহমানের কালকে বক্তব্যটা নিশ্চয়ই শুনেছি, তোমার জনপ্রিয়তা নাই, হ্যাঁ, তোমার জনপ্রিয়তা নাই, তুমি এমপি হতে পারবা না, তোমার জনপ্রিয়তা নাই, তুমি নেতা হতে পারবা না। আপনাকে প্রথমেই জনপ্রিয়তা হতে হবে নিজের জায়গায়। তো আপনাদের জনপ্রিয়তা বাড়াইতে হবে, নিজেদের কাজ ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আমরা যেরকম চালাবাজের একজন লিডার পাইছি, হামিদ ভাই, রুবেল মন্ডল ভাই, এরকম লিডার আমাদের আশুলিয়া থানায় কিন্তু 4টা 5টা 50টা 100টা করে তৈরি করতে হবে। এইভাবে তখনই আমাদের দল শক্তিশালী হবে। আশুলিয়া থানা হবে বিএনপি, যেটা অতীতে ছিল। তো অনেক বক্তব্য দিলাম, এই বলে আমার শেষ করতেছি। সবাইকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ। এই বিএনপির অফিস আমরা আমাদের যা বলতে আছে সবাইকে সালাম জানাচ্ছি। দুইটা কথা বলে আমি শেষ করবো। যার জনপ্রিয় আছে তাকে নেতা বলে, যার যাকে লোকজন আসে তাদের নেতা বলে। যার শাহিন আমার মাসে যে আমরা মনে করি আমরা এই জায়গায় যে একটা কথা বলতেছি, আছে মান্নান মামা আছে, একদম থেকে নেতা এটা সবাই বলবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি, আমার বাবা ছিল সবাই জানে। আমরা বেশি রাজনীতি করি নাই, তবে এখন মোটামুটি আমরা যাচ্ছি আর কি যাচ্ছি, অবশ্যই আমরা যাবো। আর আমাদের চালাবাদের উচিত যত সমস্যাই থাকে আমরা অবশ্যই যারা মন্ত্রী আছে তাদের কাছে বলবো, এরা উত্তর থেকে বললে আমাদের সমস্যার সমাধান করে। চালাবাজারে রাস্তাঘাট, ড্রেন, ইলেকট্রিক যত জয় জামাল আছে এগুলার সমাধান করতে একসাথে হয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে যে মানুষটি স্বাগত বক্তব্য না রাখলেই নয়, জনাব হামিদ মন্ডল ভাইকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিনতি করব। আসসালামু আলাইকুম। একটা অফিস উদ্বোধন করার জন্য আমার শাহিন ভাই আসছে, আরো সিনিয়র মুরব্বীরা আছে। আমি বক্তব্য দিতে পারি না, আর বেশি সবাই অফিসে আসবেন, সবাই শাহিন ভাই উদ্বোধন করে দেবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হামিদ মন্ডল সাহেবকে। এই পর্যায়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব। আপনারা সকলেই জানেন আমি যে মানুষটিকে এই চালাবাজার প্রায় 15 বছর থেকে চিনি, জনাব জসিম মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। উনি কোন স্কুলের অনুষ্ঠানে, কোন প্রোগ্রামে কখনোই কোনোদিন তার মুখে জয় বাংলার কোনো শব্দ উঠে আসেনি। উনি এমন একজন ব্যক্তিত্ব, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে। আজকের এই উদ্বোধনী অফিসে আমি
কাকাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুর্গাপুর, এটা পূর্বশালা, সবাই আপনারা জানবেন এটা দুর্গাপুর পূর্বশালায় আজকে নতুন একটা বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে তার প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন আমার এক হিসাবে ভাইখা, আরেক হিসাবে পিআই শাহিন সরকার। আরো এই চালার যারা মুরব্বী, যারা তাইজুল ভাই, আমার ছোট ভাই হালিম মন্ডল, রুবেল মন্ডল, মান্নান ভাই এবং রঞ্জবাদী মন্ডল, আমির মন্ডলকে সবাই আপনি চিনেন, মহসিন, আরো অনেক আছে আমার অনেক ভাই ভাইস্তা গফুর সরকার এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে দুর্গাপুর পূর্বশালায় আজকে বিএনপির একটি অফিস উদ্বোধন হইল। কারণ এই দুর্গাপুর পূর্বশালার সৃষ্টি করছি কিন্তু আমি রঞ্জন মন্ডল, মিজান মন্ডল, আমার আরেক বোনের জামাই আলম জামাই, মাসুদ ভাই, এরকম আমরা কয়েকজন ছিলাম, সবাই মিলে কিন্তু দুর্গাপুর পূর্বশালা আমরা পরিচালনা করছি। রুবেল মন্ডল, হালিম ভাই, আমির মন্ডল। কিন্তু দুঃখের বিষয় এই দুর্গাপুর পূর্বশালায় এক অফিসে আমি ভাষণ দিতে গিয়া আমি অনেক অপমানিত হয়েছি। তার কারণ আমি বলি, ঘটনাটা বলি, আমাদের যে মোখলেসুর রহমান মেম্বার উনি যা একবার চেয়ারম্যানে দাঁড়াইছে, তখন ওই সামনে একটা অনুষ্ঠান হয়েছে, তার অনুষ্ঠানে মোখলেসুর রহমান ভাষণ দিয়েছিল যে আমি চেয়ারম্যান না হইল, চেয়ারম্যান হই তাও হবো, না হই তাও আমি দুর্গাপুরবাসীর জন্য একটা কবরস্থান তুলে দেবো। তা ওইখানে আমি প্রথম জীবনে ভাষণ দিচ্ছি, কিন্তু আমার সরকারি আমি হয়ে গেছি, আমি ভাষণ দিতে পারি। হ্যাঁ, তারপরে মুখলেসুর রহমান পাশ করতে পারে নাই। আওয়ামী লীগের একটা অফিস ছিল ওইখানে, তো ওইখানে উনি একটা কবরস্থানের জায়গা কিনা আমাদের ডাকছে, আপনারা আহেন, আমি একটা কবরস্থানের জায়গা দিচ্ছি, এটা দুর্গাপুর বা অত্র এলাকার বাইরের মানুষের জন্য এই কবরস্থানটা আমি দান করছি। তো ওইখানে আমি দুই চারটা কথা বলার পরে আমি লাস্টে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ করছি। তো এইটা বলার কারণে আমাকে অনেক অপমান করা হয়েছে। যারা আওয়ামী লীগের নেতা ছিল, আমি নাম বলবো না, তারা আমাকে অনেক অপমান করছে যে বেশি তেল হয়ে গেছে আপনি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। তা আজকে এই বাংলাদেশ জিন্দাবাদ এবং বিএনপি করে আজকে ছোটকাল থেকে, তো আমরা কোনো নেতা না, কিন্তু বিএনপিকে সাপোর্ট করি, শহীদ জিয়াকে সাপোর্ট করি, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা থেকে সম্মান করি। আর এই দুর্গাপুর চালায় আমরা কিন্তু বিএনপি করছি বা দুর্গাপুরবাসীর মধ্যে আমাদের বাড়ির মতো বিএনপি আমার দুর্গাপুরবাসী পুরা দুর্গাপুরও নাই। কিন্তু তারপর দুঃখ একটাই যে বর্তমান যে বিএনপি তারা কিন্তু আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে না। তারা নিজেরা নিজেরা এখন নাম বিএনপি নেতা হয়ে গেছে না, তারা আমাদের কোনো ডাকও দেয়। ওইসব বিএনপি নেতাকে বলতে চাই, বিএনপির ঘাঁটি হলে আমাদের দুর্গাপুর আমাদের বাড়ি হবে। একটা ভাই আমরা কোনোদিন আমলি করি নাই, আমাদের চাচারাও করে নাই, আমাদের একটা লোকও কোনোদিন আমলি করে নাই, সবাই তারা বিএনপি। তারপরও আমরা এখন আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। যাই হোক, আমার আরেক ভাইনা বা ভাই আমি বিআই কই, আমার বড় ভাই আমি বিআই কই, ও বিআই হিসাব। আমার স্বাস্থ্য বিয়ে দিচ্ছে, স্বাস্থ্য ভাই বিয়ে করছে এলাকা, তা ওই সব বিয়াই কই। যাক, আমাদের নতুন নেতৃত্ব দরকার আছে, আপনার বয়স হয়ে গেছে, আমরা এখন ওই রাজনীতি করি, মানে নেতৃত্ব দেওয়ার মতো বয়স নাই, নেতা হওয়ার মতো আর বয়স নাই, আর চাইও না। তবে বিএনপিকে ভালোবাসি, বিএনপির পাশে থাকবো। আর আমাদের বাইশটা তখন নতুন করে আবার রাজনীতি শুরু করছে, তারা অনেকদিন ধরে রাজনীতি করে, নতুন ভাবে নেতৃত্ব দিচ্ছে, আমরা তাদের পাশে থাকবো এবং আপনারা সবাই থাকবেন। আর একটা বিশেষ অনুরোধ, এই আমার এক ভাইটা হামিদ মন্ডল আজকে 15 বছর যাবত উনি এই রাজনীতি করতে করতে কিন্তু উনি একবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা সবাই এই হামিদ মন্ডলের দোয়া করবেন, সামনে আপনারা হামিদ মন্ডলের দোয়ার জন্য সবাই দোয়া করবেন, একবার জানি যে কোনো মেম্বার হইতে পারে। এইবার এটাই আপনার কাছে অনুরোধ। আর আমি বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বলুক না আমার জন্য
ধন্যবাদ জনাব জসিম মন্ডল সাহেবকে তার প্রাণের একদম ভেতর থেকে যে কথাগুলো সত্যি কথাগুলো বলার জন্য। এই পর্যায়ে আপনাদের মাঝে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে জনাব তাইজুল আঙ্কেলকে আমি স্বাগত বক্তব্য দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার ছোট বড় সবাই, কেউ ভাই কেউ ভাইস্তা কেউ ভাই, সবাইকে আমার সালাম ও আন্তরিক ভালোবাসা। আজকে আমরা এখানে কি বিষয়ে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি। আজকে এই অফিস শাহীন সরকারের নেতৃত্বে উদ্বোধন হবে, এই উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত। সবার কাছে আমার দোয়া যে আমরা সবাই দোয়া করবেন, আমরা তো সবাই মিলেমিশে এখানে অফিসে বা দেশে যে কোনো মহলায় কাম আমরা করতে পারি। কিন্তু বিগত 15 বছরে আমরা খুব এই কষ্ট করছি এই এলাকায়, এই মহল্লায় স্থানীয় মানুষের মধ্যে বাস করে আমরা 2 জন মানুষ, একজন ভদ্রমন্ডল আরেকজন আমরা। কিন্তু অনেক নির্যাতন, অনেক কষ্ট, অনেক কিছু জানা আমরা সহ্য করছি। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে মেহেরবানিতে আমাদের এই কষ্টের অবসান হয়েছে। তো এইটা যাতে আমরা ধৈর্য রাখতে পারি সেই হিসাবে আমরা কাজ করব। আপনারাও পাশে থাকবেন, মাঝে মাঝে আমাদের এই অফিসে আসবেন, আমরা একসাথে বসে আলাপ আলোচনা করব, যাতে আমরা ভবিষ্যতে মানে অতীতের এই জিনিসটা যাতে আমাদের সামনে না আসে, এই হিসাব করে আমরা কাজটা করব। যে সবাইকে আমি আন্তরিক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ জনাব তাজুল আঙ্কেলকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব মান্নান ভাই। আমি ভাইকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ক্ষমতায় আসলো ওই সময় তো বিএনপি করছি, মাঝখানে জায়গায় সমস্যা হয়েছে, এগুলো আমার বিরুদ্ধে অনেক কথা অনেক জায়গায় বলতেছে। হ্যাঁ, আমরা আওয়ামী লীগকে অফিস করছি, তারপরে আওয়ামী লীগ করি, বিএনপি যোগ দিতে পারবো না, বিভিন্ন কথা হইতেছে। এই নিয়ে মোটামুটি এই জায়গায় এই চালাবাসী মধ্যে অনেক একটা হইতেছে, একটা অফিস হয়েছে, আরেকটা অফিস হয়েছে। আমাদের বিএনপি একটা অফিস করছে, এত উদ্বোধন করছে, আমরা দোষতে পারতেছি না। এইগুলো আজকে আমাদের শাহীন নাই, আমাদের বিএনপি অফিস করবো। আমি মনে করি আজকে আওয়ামী লীগ অফিস না, এটা বিএনপি অফিস। এই জন্য আজকে বিএনপি লাগা হয়েছে, ছবি লাগা হয়েছে, আমাদের নাম সবাই বলে এটা আওয়ামী লীগ অফিস, আমরা বসতে পারতেছি না। যাই হোক, আপনার এই এলাকার মানুষ সবাই মিলেমিশে থাকবো, কাইজা ঝগড়া কেউ বলবো না। আমি এই জিনিসটা সবার কাছে বলতেছি যে বিএনপি অফিস আমাদের একটা হবে, হোক সমস্যা নাই, আর 2-4টা হোক সমস্যা নাই, কিন্তু ঝগড়া ফেসাদ জানি এই জায়গায় না হয়। এই জায়গায় আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আপনারা আমাদের অফিসের ভিতরে যে উদ্বোধনী অফিস, এই অফিসে যে মানুষটি আজকে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আপনারা অনেকেই জানেন যে মানুষটি আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সবাই জানেন আমাদের আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, যে নেতা ডাক দেওয়ার সাথে সাথে শত শত নেতাকর্মী চলে আসে, তাকে এক কথায় হ্যামিলনের বাসিওয়ালা বলা যায়। আমিও আমার পক্ষে এক বাক্যে বলতে চাই যে আপনারা এমন একজন মানুষের পিছনে দাঁড়িয়ে এমন একজন মানুষের সাথে রাজনীতি করতেছেন
সরকার বাড়ি কৃতি সন্তান জনাব শাহিন সরকার, উনি এমন একজন মানুষ, বিকালবেলা একটা প্রোগ্রাম হবে, আমি সেদিন দেখেছি যে একটা বিজয় র্যালি হবে, উনি বলছিল যে আজকে আমরা সন্ধ্যা একটা মিছিল করবো। আমি মনে মনে বললাম যে ভাই এটা কি বলে, সন্ধ্যায় বিজয় র্যালি করবো কিভাবে এই 1 ঘন্টার মধ্যে? আমি বিশ্বাস করতে অবাক হয়ে গেছিলাম যে 1 ঘন্টার মধ্যে 200-এরও অধিক মানুষ এই শাহিন সরকার নেতৃত্বে চলে আসছে। তাহলে আমরা নিঃসন্দেহে তাকে হেলানের বাসীরা বলতে পারি, কারণ 1 ঘন্টার মধ্যে যার পিছনে 200 থেকে 250 মানুষ চলে আসে, আমরা তাকে নিঃসন্দেহে একজন দক্ষ রাজনীতিবিদ বলতে পারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5 আগস্টের আগে যে মানুষটি হকি স্টিক হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে এই বিপদের মধ্যে রাজপথে ছিল, দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, শাহিন সরকারের মধ্যে কোনো ভেজাল নাই, সেটা আমরা স্পষ্ট পাবো। আমরা দেখেছি যে এই স্বৈর শাসক ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাজপথে ঢাকা আরিচা মহাসড়ক অত্যন্ত ভালো সম্পর্ক। এই আশুলিয়া ইউনিয়ন এবং তথা ঢাকা 19-এর যে কোনো জায়গায় প্রোগ্রাম হলে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, আমাদের প্রিয় নেতা, সিঙ্গার বাড়ি, পুকুর পাড়, বিভিন্ন জায়গায় কুটুরিয়া, প্রত্যেকটা জায়গায় আমরা এই উঠান বৈঠকে উপস্থিত হতে পেরেছিলাম। গতকাল আপনারা যারা মাহফিল শুনছেন দেখছেন, ভাই এমন ভাবে আছে, ওই দিন আমরা যখন প্রায় 60-70 জন নেতা কর্মী সাভারের বাসায়, বাবুয়ের বাসায় গিয়েছিলাম, ওদিন আমরা দেখেছি যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই শাহিন সরকারকে কেন এত ভালোবাসে। ওনার একটা স্পষ্ট কথা হলো যে এই দুর্দিনে 17 বছরে রাজপথে যাকে নির্ভয় ভাবে যে মানুষটি রাজপথে ছিল, সেই মানুষটি ঢাকা আরিচা সহ অবরোধ করে রেখেছিল, এই ফ্যাসিস্ট শাসনকে প্রতিবাদ করার মতো না। এজন্যই আমার মনে হয় আমাদের প্রিয় নেতা ঢাকা 19-এর মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ওনাকে এত ভালোবাসেন। এই মানুষটার নেতৃত্বে আমরা এই পূর্ব চালায়, শুধু পূর্ব চালানায় আমরা আশাবাদী যে আগামীতে আসলে থানা যুব দলের সভাপতি ক্যান্ডিডেট আমরা প্রত্যাশা এবং আমাদের আশা আছে যে নিশ্চিত উনি সভাপতি হবেন। ওনার নেতৃত্বে এই আশুলিয়া 19 আসনে এবং ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে আমরা আমাদের কার্যক্রমে এগিয়ে যাব। আজকের এই অনুষ্ঠানে উনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কারণে অনেকের মাঝ থেকে আপনারা বক্তব্য শুনেছেন, আমরা অনেক আনন্দিত যে মানুষটি আজকে আমাদের এই অফিস উদ্বোধন করবে। আমরা এই চালাবাদের পক্ষ থেকে, রুবেল মন্ডলের পক্ষ থেকে, সকল নেতাকর্মীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং ভাইকে আমরা আজকে এই উদ্বোধনী অফিসে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইউনিয়ন 2 নং ওয়ার্ডের পূর্ব চালা বিএনপি আয়োজিত আজকে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এলাকার সম্মানিত মুরব্বীগণ, আমার সহযোদ্ধা ও সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 17 বছর 16 বছর কিছুদিন আমরা এভাবে কথা বলতে পারি না। আমরা একটু এই পূর্ব চলার ইতিহাস জানি। এখানে আওয়ামী লীগের সময় কত অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা শুনেছি, কি ছিল কিনা? সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সম্রাট সবই ছিল এখানে। আজকে আছে? আমাদের দেশনায়ক তারেক রহমানের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে, সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে দল পরিচালিত এবং দেশ পরিচালিত হবে। আজকে আমরা এই অফিস উদ্বোধন করতেছি, ইনশাল্লাহ এই অফিস যেন পরবর্তীতে কোনো অত্যাচারের কেন্দ্র না হয়ে ওঠে, এটা আপনাদের মুরব্বীদের নজর রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নজর রাখতে হবে। এলাকার প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা চাবো আমাদের দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ হয়ে উঠুক এই অফিসের একমাত্র বৈশিষ্ট্য এবং ধর্ম। ইনশাল্লাহ এলাকার যে কোনো কর্মকাণ্ডে এই অঞ্চলের মানুষের উন্নয়নের এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য এই অফিস কেন্দ্রিক যে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য আমাদের ঢাকা 19-এর মাননীয় সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের যে কোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ এখানে হয়তো কিছু ভেদাভেদ থাকবে, নেতৃত্বের ভেদাভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেখানে আমরা প্রতিহিংসা চাই না, প্রতিহিংসা আমরা যাবো না ইনশাল্লাহ।
দল কোনো ক্ষতিগ্রস্ত হোক, দলের দুর্নাম হোক, সেরকম কোনো কর্মকাণ্ডে ইনশাল্লাহ আমরা জড়িত হব না। প্রত্যেকের প্রতি নির্দেশনা থাকবে। দল আমরা যেন এখনো কিন্তু আমাদের দল ক্ষমতায় আসে নাই, আমরা যেন বিতর্কিত এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হই। এইটা এই অফিস যেন দান্দার কোনো কর্মকাণ্ড না হয়। এই অফিস হবে প্রত্যেকটা মানুষ যেন বলতে পারে যে আওয়ামী লীগ গেছে, স্বৈরাচার গেছে, ভালো লোকের অফিসে বসেছে, এদের কাছে যে কোনো একটা অন্যায়, যে কোনো একটা বিচার নিয়ে যাওয়া যায় এবং এটা সুষ্ঠু সুন্দর সমাধান পাওয়া যায়। আমি চাবো যে আশেপাশে যদি কারো কোনো দান্দার কোনো ধরনের নেতিবাচক কোনো চিন্তা থাকে, দয়া করে সে আসবেন না, আমার কাছে আসবেন না। এবং একজন নেতা আমার কাছে আসার যদি কোনো বিন্দু মাত্র পায়তারা থাকে, পায়াবে দয়া করে মাপ চাই। প্রয়োজন মতো বলবেন, বক্তব্য থামাবো, আপনি চলে যাবেন, কিন্তু আপনাকে যেন লাঞ্ছিত বা অপমানিত করে এমন সরাইতে না হয়। আপনারা ভালো কাজ করবেন, রাত্রে ফোন দিবেন, আসি, আমাকে বলবেন, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যে পর্যন্ত জানাতে হয়, যে কোনো বাধার সম্মুখীন বলতো আমি আপনাদের সামনে থেকে নেতৃত্ব দিব। তার জন্য যা যা করতে হয় ইনশাল্লাহ আপনাদের স্বাধীনে করবো। কিন্তু কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো মাদক, কোনো চাঁদাবাজি কোনো কিছু চলবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা জানি যে আমরা এখন মতো সরকার গঠন করতে পারি না, তারপর আমাদের মাননীয় সাংসদের কাছে আমরা যাবো যে আমাদের এলাকায় ভাই এই সমস্যা হচ্ছে, আপনি একটু দেখেন। আপনারা যাবেন, আমরা যাবো, মুরব্বীদের নিয়ে যাবো এবং এই অফিস পরিচয় হবে এলাকার মুরব্বীদের, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, তরুণ, যুবক সবার অবস্থা মানে আত্মস্থান হয়ে উঠবে। এইটা যেন এককভাবে আমাদের জাতীয়তাবাদী দল, আপনার দলের অর্থ জানেন, এ দলের অর্থ জানেন, জিয়া রহমানের আদর্শ জানেন, জাতীয়তাবাদ, আপনার গণতান্ত্রিক প্রত্যেকটা মত এখানে আপনি প্রকাশ করতে পারবেন। আপনার সাথে আমার মতের দ্বিমত হইতে পারে, তার মানে আমি কিন্তু আপনার দল আওয়ামী লীগের মতো কোনো কিছু চাপাই দিতে যাব না। যদি চাপাই দেই মনে রাখবেন স্বৈরাচার, আপনি মানবেন না। আমি একজন আছি, আমি দলের একজন কর্মী, দল আমার যে নির্দেশনাটা আমি বাস্তবায়ন করি, দলের প্রত্যেকটা এজেন্ডা বাস্তবায়ন করতে আমার চেয়ে অনেক বড় নেতা আছে। আমি প্রয়োজন করতে আপনাদের সেই রাস্তা দেখাই দেবো, আপনি ওইখানে যান। আমি পারতেছি না, আপনি ওইখানে গেলে ভালো বিচার পাবেন, ওখানে গেলে ন্যায় বিচার পাবেন, আমি আপনাদের সেখানে যাইতে সহযোগিতা করবো। আর আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ভালো কাজের পাশে থাকবো, প্রত্যেকটা ভালো কাজের পাশে থাকার চেষ্টা করবো। যে কোনো সহযোগিতা, যে কোনো সামাজিক, যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, যে কোনো বিষয় আমাকে যে কোনো সময় আপনারা ডাকবেন। এই এলাকার আরো যারা নেতৃবৃন্দ আছে, আমরা চাই না আওয়ামী লীগের মতো প্রত্যেকটা অফিস টর্চার সেল হোক। আমি জানি পূর্বাঞ্চলে অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক কিছু হয়েছে, আজকে তাদের অস্তিত্ব আছে। আজকে আপনারা করবেন, 2 দিন পরে আমাদের অস্তিত্ব থাকবে না। ভাই পিঠে সালামাইন দাও, কিন্তু কুলান যাবো না। আপনারা আওয়ামী লীগের শিক্ষা নিন। আপনারা এখন বলে সুন্দরভাবে শুরু করছেন, আমরা চাই সুন্দর ধারা অব্যাহত থাক। এই ধারা আপনার কোন ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো সুযোগ করবেন না, কোন নেতার বদনাম করবেন না, আমাদের মাননীয় সাংসদের বদনাম করবেন না, দলের বদনাম করবেন না। ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ সুন্দরভাবে এবং প্রতিযোগিতা ভাবে, প্রতিহিংসা না। আমরা জানি পূর্বাঞ্চলায় আরো কিছু নেতৃবৃন্দ আছে, ভেদাভেদ থাকতে পারে, আপনি তাদের মন জয় করে আপনার কাছে নিয়ে আসেন, আপনি মন জয় করে নিয়ে আসেন। আপনি তার সাথে প্রতিহিংসা যাবেন না, আপনি দ্বন্দ্ব যাবেন না, আপনি সংঘাতে যাবেন না। সংঘাতে গেলে দলের দুর্নাম হবে। তো আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আর যে কোনো প্রয়োজন আমাদের ডাকবেন। আমরা আমাদের উপস্থিত যে নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে যে কোনো সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর পরিশেষে আমি ধন্যবাদ জানাবো মোহাম্মদ রুবেল মন্ডল, আরো যারা এলাকার মুরব্বিয়ান আছে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা যেন এইখানে কোনো সংঘাত বা কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি না হয়। সেটা যদি মনে হয় এরকম কিছু হয় আমাদের জানাবেন, আমরা যথাযথ নেতৃবৃন্দের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা দলকে সংগঠিত করার জন্য প্রত্যেকটা এলাকায় অফিসের প্রয়োজন আছে। আমরা চিন্তা করতে পারি না যে আমরা এত তাড়াতাড়ি এই দেশে আমরা অফিস করে নতুন ভাবে বক্তব্য দিতে পারবো, যেটা আল্লাহর অশেষ রহমত। স্বৈরাচারের প্রথমে আমরা কেউ চিন্তা করছিলাম হাসিনা যাবে, চিন্তা করি নাই। তো যেহেতু এটা আমাদের গুনার সময়, আপনারা দয়া করে সংযত ভাবে মানুষের জনকল্যাণে কাজ করবেন, এটা আমার আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে, আশা থাকবে। শুধু আমার না, আমাদের দলের যে কোনো নেতৃবৃন্দের এটা প্রত্যাশা থাকবে। কথা দীর্ঘায়িত করবো না, অনেক মুরব্বীরা বসে আছে। যদি আমাদের কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়, আপনারা প্রথমে নিজেরা চেষ্টা করবেন।
বৈশাখ সমঝোতা করার জন্য কোনো বিষয় থাকে এলাকার উন্নয়নের কর্মকাণ্ডে বলবেন, আমাদের সাংসদের কাছে আমরা চলে যাব, যে কোনো মুহূর্তে চলে যাব। যে কোনো বিষয় আপনারা আমাকে জানাতে পারেন। যদি মনে করেন আমরা ঠিক আছে, আমরা তার নাম্বার দেওয়ার সাথে বলবো যে ভাই আপনারা ফোন দেন। আপনাদের এলাকার যে কোনো কর্মকাণ্ডে আমরা চাই ওনারও সবাই থাক। তবে এই এলাকা যাতে ঘরে বসে না, আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্যকে এলাকায় নিয়ে আসার জন্য। আমি এখানে কথা দিচ্ছি না, তবে চেষ্টা করবো, যেহেতু আমাদের এলাকায় নেতৃত্বের অভাব নাই, প্রতিযোগিতা থাকবে। ইনশাল্লাহ আশা করি আমাদের প্রত্যেকটা নেতা কর্মী সেই প্রতিযোগিতায় টিকবে এবং সবার সামনে থেকে নেতৃত্ব দেবে, এটা আমার প্রত্যাশা প্রত্যেকটা নেতা কর্মীর কাছে। ধন্যবাদ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শাহিন সরকার মাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশমূলক বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আমাদের এই উদ্বোধনী অফিসে দোয়া হবে। দোয়া পরিচালনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের মাননীয় ইমাম সাহেব হুজুরকে।